পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা কোঅপারেটিভ রাইস মিল সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে রক্তের ঘাটতি মেটাতে আয়োজন করা হলো রক্তদান শিবিরের। সমিতির প্রতিষ্ঠাতা স্বর্গীয় প্রসন্ন কুমার ত্রিপাঠী এবং স্বর্গীয় বরেন্দ্রনাথ পাত্রের স্মৃতিস্মরণে এই রক্তদান শিবিরের আয়োজন। এই শিবিরে ৩০০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে তমলুক ব্লাড ব্যাংক। উপস্থিত সমবায়ে প্রদীপ কুমার পাত্র, সমবায়ে দীনেশ প্রধান সহ অন্যান্যরা। আমাদের মিনালবাবু আছেন, আমাদের জেলা পরিষদের সদস্য প্রাক্তন কর্মদক্ষ, আমাদের ভিডিও সাহেব আছেন, আমাদের কর্মদক্ষগণ আছেন, প্রধানরা থেকে শুরু করে সর্বোপরি যারা এই রক্তদান করেছেন। প্রত্যেক সমবায় আন্দোলনের একটা দিক হলো কেবলমাত্র লাভ করবে বাড়ি চলে যাবে, তো কর্পোরেট সংস্থা না। অ্যাকচুয়ালি সমবায় আন্দোলনটা তৈরি হয়েছিল গরিব মানুষের, নিম্ন মধ্যবিত্ত মানুষের, সমাজের সব স্তরের মানুষের দারিদ্র্য মুক্তির একটি আন্দোলন। স্বাভাবিক কারণে এই আন্দোলনের অঙ্গ হিসাবে একেবারে 64 সালে নাগাদ এই রাইস মিল প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছিল এবং তখন যারা প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব মানুষরা ছিলেন, প্রসন্নবাবু থেকে শুরু করে বরেনবাবু, এবং তখন এই প্রতিষ্ঠানে এসডিও ছিলেন সভাপতি। পরে নিয়মটা চেঞ্জ হয়, সরকারি আধিকারিকরা থাকতেন। সমবায় আন্দোলনের তার প্রথম শর্ত হলো যে আমরা ন্যূনতম যে লাভ হবে সেই লাভের একটা অংশ সামাজিক কাজে ব্যয় করতে হবে। তো সামাজিক কাজ বর্তমান দিনে যেটা মনে হয়েছে মানুষের ক্ষেত্রে আজকে ক্ষুধার কোনো জায়গা নেই, যে খেতে না পেয়ে কেউ মারা যাবে। স্বাভাবিক কারণে খেতে না পাবে না, মারা যাবে এমন লোক যখন নাই, আজকে মানুষের কাছে প্রধান সমস্যা হচ্ছে সমাজে যে রক্তদান কিংবা সবুজ কর্মসূচি গ্রহণ, বৃক্ষরোপণ। তার মধ্যে রক্তদান কর্মসূচিটি একটি ব্যয়বহুল, শুধু বলবো না, একটি কঠিনতম কর্মসূচি। 300-350 মানুষের রক্ত সংগ্রহ করা এবং সেই মানুষগুলোকে যথাসময়ে বিভিন্ন গ্রাম থেকে, পটাশপুর থানার এবং এই থানার বাইরে থেকেও যারা কষ্ট করে প্রতি বছর আসেন তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং তারা আসেন এই কর্মসূচিতে অংশ নেন। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।